हेलो फ्रेंड्स, वेलकम टू द न्यू एपिसोड ऑफ माय चैनल। আমি মৈনাক আর আপনারা দেখছেন মৈনাক এক্সপ্লেন্ড ইউটিউব চ্যানেল। তো আজকে এই ভিডিওতে আমি রিভিউ করব দুটো গানের, আর তার সাথে একটা আপডেট তোমাদের সাথে শেয়ার করে দিই। সবার প্রথমে যে আপডেটটাকে নিয়ে কথা বলবো সেটা হলো বিনোদিনীর রিলিজ ডেট কিন্তু ফাইনালাইজড হয়ে গিয়েছে। বিনোদিনী সিনেমাটা রিলিজ করতে চলেছে কিন্তু 23শে জানুয়ারি 2025 এবং বিনোদিনী সিনেমার স্টারকাস্ট কিন্তু মানে মারাত্মক রয়েছে। মানে রুক্মিণী মৈত্রকে তো আমরা দেখতে পাচ্ছি, তার পাশাপাশি মীর আফসার আলী, ওম সাহানি, কৌশিক গাঙ্গুলি এনাদেরকেও কিন্তু আমরা বিনোদিনী সিনেমাটাতে দেখতে পাবো। এবং বিনোদিনী সিনেমাটার রিলিজ ডেটটা ভালো বাছা হয়েছে 23শে জানুয়ারি 2025। এবং বিনোদিনী সিনেমাটাতে আমি যেটুকু জানি, আমি যদি খুব ভুল না করি, দেবদারও কিন্তু একটা ক্যামিও থাকতে চলেছে, মানে গুরুত্বপূর্ণ মানে রোলে কিন্তু দেবদা থাকতে চলেছে। হ্যাঁ, মেন ক্যারেক্টার না, তবে একটা গুরুত্বপূর্ণ ক্যামিওতে কিন্তু আমরা দেবদাকে এই সিনেমাটাতে ধরা দেবে দেবদা, এটাই আমি কিন্তু জানি, আমি যদি খুব ভুল না করি। এবং কৌশিক গাঙ্গুলি, মীর আফসার আলী, ওম সাহানি এরা রয়েছেন। তো ছবিটা নিয়ে এক্সাইটেড হচ্ছে আস্তে আস্তে। ছবির আজকে অ্যানাউন্সমেন্ট মানে রিলিজ ডেটটা জানানো হলো, তো এটা ভালো লাগলো। মহালয়ার দিন একটা বড় চমক বলা যেতে পারে দেবদার তরফ থেকে এলো। এবার কথা বলবো টেক্কার গানের রিভিউ করবো আর শাস্ত্রীর গানটা রিভিউ করব। তো সবার আগে টেক্কার গানটাকে নিয়ে রিভিউ করি। দেখো, টেক্কার গানটা এসেছে তাসের দেশ তিমির বিশ্বাসের গান। তো গানটা কেমন লাগলো বলি। তো গানটা সত্যি কথা বলতে, গানটা যদি তোমরা 3-4 বার কন্টিনিউয়াসলি শুনতে থাকো গানটা কিন্তু ভালো লাগবে। আমি যখন ফার্স্ট টাইম শুনি, আমি তার জন্য রিভিউ করিনি সকালবেলায়, কারণ আমি দেখলাম যে যদি রিভিউ করে দিই আমার তো মানে একটু পয়েন্ট নিয়ে আলোচনা করতে ভুল হতে পারে, বা তাই জন্য আমি অনেক কবার শুনেছি, প্রায় 5-6 বার গানটা শুনলাম, তারপরে আমি রিভিউটা করছি। কারণ এই গানটা অনেক কবার শুনলে কিন্তু তোমাদের মনে গেঁথে যাবে। ঠিক যেরকম প্রথম গানটা এসেছিল না, সেই তোমায় ছেড়ে যেতে পারলাম কই, সেই গানটার মতনই কিন্তু এই গানটা, মানে অনেক কবার শুনলে কিন্তু তোমাদের ভালো লাগবে। কিন্তু মানে আমার ক্ষেত্রে এটা কিন্তু মানে ওয়ার্ক করেনি যে প্রথমবার শুনে এই গানটা পছন্দ হয়ে গেল, এরকম কিন্তু হয়নি। তো গানটা আমি অনেক কবার শুনেছি, তবে আমার ভালো লেগেছে গানটা। এবং গানটাতে দেবদার একটা ক্লিন সেভেন লুক দেখলাম, যেটা কিন্তু বেশ ভালো লাগছে। এবং গানটার যে কথাবার্তা, লিরিক্স, আমার লিরিক্সটা তো এই মুহূর্তে বলতে পারবো না, তবে লিরিক্সটা কিন্তু খুব ভালো লাগছে। এবং লিরিক্সের কাজ, তিমির বিশ্বাসের গলা, এই গানটা কিন্তু বেশ ভালো লেগেছে। এবং টেক্কার হাইপের জন্য এই গানটা যথেষ্ট। এবং এই গানটার মধ্যে কোথাও গিয়ে একটা ইমোশনাল গান বলা যেতে পারে, মানে একটু মানুষকে ইমোশনাল করে তুলবে এই গানটা বলা যেতে পারে। এবং এই গানটা ভালো হয়েছে তিমির বিশ্বাসের গলায়। তবে আমি যেটা এক্সপেক্ট করেছিলাম, টেক্কাতে অনুপম রায় আর রূপম ইসলামের জুটিটা পাবো। যখন অ্যানাউন্সমেন্ট হয়েছিল আমি তখন থেকে এক্সপেকটেশন নিয়ে বসেছিলাম, বাই দ্য ওয়ে সেটা পেলাম না, এটা আমাকে তো একটু হলেও হতাশ করেছে। কারণ তাদের জুটিটা যদি একটু হলেও পেতাম, ছবিটা কি বলবো, মানে আরেকটু এক্সাইটমেন্ট হয়ে যেতাম ছবিটা দেখার জন্য। তো কোনো অসুবিধা নেই সেটার জন্য, সেটা আমার একটা পার্সোনাল ওপিনিয়ন তোমাদেরকে জানালাম। এরপরে যেটা আমি জানাবো সেটা বলা যেতে পারে, মানে যেটা মানে রিভিউ করবো, এই গানটা হলো ঢ্যাঙ্কুরাকুর ঢাক। এই গানটা এসছে শাস্ত্রীর পুজোর গান। আমি সবার আগে বলেছিলাম, মানে অনেক দিন আগে, সবার আগে বলবো না, সোমদার একটা ইন্টারভিউ থেকে বলেছিলাম এটা পুজোর গান থাকছে। তো পুজোর গান নিয়ে আমি এক্সাইটমেন্ট হচ্ছে, মহালয়া চলে যাচ্ছে ভাই, পুজোর গানটা আপলোড দেবে কবে? পুজো চলে গেলে কি মেকার্সরা আপলোড দেবে? আমি ঠিক বুঝতে পারছিলাম পুজোর গানটা কি হলো। একের পর এক গান আসছে, প্রমোশন হচ্ছে, পুজোর গানটা কই? পুজোর গান এটা লিটারালি আমার মধ্যে হচ্ছিল। তো পুজোর গানটা কেমন লাগলো দেখো। যতটা সোম চক্রবর্তী বলেছিলেন প্রতি বছর প্যান্ডেলে বাজবে দারুণ নাচের গান, ততটা হয়নি ভাই, লিটারালি ততটা লেভেল ম্যাচ করেনি গানটা। কারণ আমি এই গানটার যিনি মিউজিক ডাইরেক্টর ইন্দ্রদীপ দাশগুপ্ত, ওনার বদলে জিৎ গাঙ্গুলি থাকলে আরো বেটার হতো গানটা। সিরিয়াসলি বলছি, জিৎ গাঙ্গুলির তো এই গানটা দরকার। জিৎ গাঙ্গুলির তোমরা গানটা শুধু ঢাকের তালে কোমর দোলে খুশিতে নাচে মন, আজ বাজা কাসর জমা আসর থাকবে মা আর কতক্ষণ। অভিজিতের তো গলা ছিল, এটা তো অভিজিতের গলা, ঢ্যাঙ্কুরাকুর ঢাক, কই সেই লেভেল তো ম্যাচ করতে পারলো না ভাই। এই রকম গানে জিৎ গাঙ্গুলিকে দরকার, কিন্তু তোমরা নিয়ে এসছো ইন্দ্রদীপ দাশগুপ্তকে, সেটা একটা নেগেটিভ পয়েন্ট বলা যায়। তো ইন্দ্রদীপ দাশগুপ্ত কিন্তু খারাপ বলছি না, ইন্দ্রদীপ দাশগুপ্ত এই ধরনের গানের জন্য সুটেবল না। কিন্তু ইন্দ্রদীপ দাশগুপ্ত ডেফিনেটলি ভালো গান করেন, কিন্তু মানে মিউজিক কম্পোজারও উনি ভালো, কিন্তু এই ধরনের গানের জন্য কোথাও গিয়ে মানে শ্যুট করেনি ওনার মিউজিকটা, মিউজিক কম্পোজিশন আমার ভালো লাগেনি।
তো গানটার লিরিক্স কিন্তু বেশ ভালো, অভিজিতের গলায় গানটা ভালো লাগছে শুনতে। কিন্তু প্রবলেম হয়েছে মিঠুন চক্রবর্তী আর অভিজিৎ এই দুটো গলা ম্যাচ করছে না। ম্যাচ মানে কি বলবো, মিঠুন চক্রবর্তী লিপসিং ভালো করছে, লিপসিং এর কথাটা কিন্তু আমি বলছি না, একটা গানের মধ্যে যেটা ম্যাচ করার তো একটা ব্যাপার থাকবে। সেম অন্তরা মিত্র আর দেবশ্রী রায় দুটো গলা ম্যাচ করছে না, লিপসিং ম্যাচ করছে কিন্তু গলা, মানে আমি যেটা বলতে চাইছি, আমার সঙ্গে হয়তো এখন যদি 60 বছরের লোকের গলা ম্যাচ করায়, কিন্তু ছোট বাচ্চাদের গলা ম্যাচ করায়, সেটা তো করবে না। হয়তো 2-3 বছরের বাচ্চার গলা আমার মুখে, আমি মুখ নড়াচ্ছি, ওটা বাচ্চা, সেটা তো ভালো লাগবে না। ঠিক সেম পরিমাণ কিন্তু এইটাতে লেগেছে। গানটাতে কিন্তু মিঠুন চক্রবর্তী অভিজিতের গলা কোনো অংশে ম্যাচ করেনি। মিঠুন চক্রবর্তীকে পুজোর গানে পেয়ে দেখতে ভালো লাগছে, ফাটাকেষ্টর মোমেন্টটাকে ফিরিয়ে আনাচ্ছে। ফাটাকেষ্ট খবর করে না, খবর দেখে না, খবর তৈরি করে, এরকম একটা মানে দিয়ে শুরু করা হয়েছে, যেটা কিন্তু খুব ভালো লেগেছে আমার। মানে ফাটাকেষ্টর একটা হোমাস দেওয়া হয়েছে বলা যেতে পারে। আর সর্বোপরি যদি আমি কথাটা বলি, গ্র্যান্ডজারটা দারুণ গানটার, মানে গ্র্যান্ডজার, ভিজুয়ালাইজেশন, গানটা যে প্রচুর ডান্সার নিয়ে করা হয়েছে, প্রত্যেকের নাচের স্টেপ বলো সব ভালো লেগেছে। কিন্তু কোথাও গিয়ে গানটা নেগেটিভ হয়ে গেল কেন, মানে মেকার্সরা প্রচুর খেটেছে গানটার জন্য, কিন্তু কোথাও গিয়ে একটু ডিসব্যালেন্স হয়ে যায় বলে না, মানে সব ভালো করলাম কিন্তু তীরে এসে তড়ি ডুবে গেল। ঠিক আমার গানটার জন্য খারাপ লাগছে, গানটা যথেষ্ট ভালো তো হতে পারতো, কিন্তু গানটা কোথাও গিয়ে তীরে এসে তড়ি ডুবে গেল। সবই তো ছিল, ডান্সার ছিল ভালো, গানটার মিউজিক মানে মানে কি বলবো, লিরিক্স ভালো ছিল, অভিজিৎ ভট্টাচার্য গানটা ফাটিয়ে করেছেন। তার থেকে মানে তারপর গানটা এরকম অবস্থায় ডুবে যাবে আমি ভাবতে পারিনি, লিটারালি ভাবতে পারিনি আমি গানটা, কারণ হঠাৎ গিয়ে কোথাও গিয়ে একটা ডুবে যাওয়ার মতন হয়ে গেল শেষ মুহূর্তে। কিন্তু গানটা যদি তোমরা শুনো ভালো লাগবে, এটুকু বলতে পারি। লিরিক্স ভালো, ওই কোথাও গিয়ে মিঠুন চক্রবর্তীর গলায় ম্যাচ করছে না অভিজিতের গলাটা, এটাই যে একটু প্রবলেম। আর মিউজিক ডাইরেক্টর জিৎ গাঙ্গুলি, এই 2-3টে প্রবলেম, মানে মেকার্সরাও তো আগে থেকে বুঝবে না, 2-3টে প্রবলেম সর্ট আউট করে দিলে এই গানটা বেস্ট গান হয়ে যেত পুজোর, আমি এটুকু বলতে পারি। কারণ অনেকটা এক্সপেকটেশন ছিলাম, বসেছিলাম, তো সেটা কোথাও গিয়ে ম্যাচ করলো না। কারণ যতটা এক্সাইটমেন্ট ছিল মানে গানটাকে নিয়ে, মিউজিক কম্পোজার, গানটার গ্র্যান্ডজারটা কিন্তু বেশ ভালো। গানটা মিঠুন চক্রবর্তীকে দেখতে ভালো লাগছে, দুর্গাপুজোর সময় নীল পাঞ্জাবি পরে উনি যেভাবে এই বয়সে এত সুন্দর কাজ করেছেন, ওনাকে স্যালুট, মানে উনি যে দারুণ লাগছেন কিন্তু ওনাকে। কিন্তু ওই যে কোথাও একটু ডিসব্যালেন্স হয়ে গেছে গানটা, এটাই আমার মানে বক্তব্য। তো ওভারঅল গানটাকে যদি রেটিং করতে বলে 5-এ 4 দেবো। তো এটাই ছিল আজকের ভিডিওটা ভালো লাগে লাইক করতে পারো, শেয়ার করতে পারো। চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটাকে ডেফিনেটলি সাবস্ক্রাইব করে তো খুব শীঘ্রই তার ইন্টারেস্ট নেই। ততক্ষণ বাই বাই।